জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা গঠিত ট্রাইব্যুনালেই আন্তর্জাতিক মানদণ্ডে রায় কার্যকর করা হয়েছে বলে জানালেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় হাসিনা কামালের রায় নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়ার সমালোচনাও করেন তিনি। এদিকে বহুল আলোচিত আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার বিচার আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই শেষ হতে পারে বলেও আশা জানান তিনি। মিসবাহ রহমানের রিপোর্ট। ৭১-এর মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনার সরকার। এবার সেই আদালতেই হলো তার বিচার। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে হাসিনা কামালের বিচার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে হয়েছে বলে দাবি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আশা করছি আর দু একটা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না। কাজেই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন তাহলে আগামী মাসের ১৫ তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘের উদ্বেগের নিন্দাও জানান তিনি। এই ২০১০ সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে। এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে। কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত। এইটার নতুন সরকার এটা প্রবর্তন করেন নাই। কাজে এর দায়িত্ব এই সরকারের নয়, এটা এই সরকার এবং প্রসিকিউশন আইনটাকে ফলো করেছে। এদিকে গত বছরের ৫ আগস্টে আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ জনকে পোড়ানোর মামলার বিচার আগামী মধ্য ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলেও জানান মিজানুল ইসলাম। আসামি যে ব্যক্তি এটাকে বলে লোকাস স্ট্যান্ডি বলে একটা হচ্ছে ফিউজিটিভ ফ্রম ল। যিনি ফিউজিটিভ আইনের আশ্রয়ে নাই তিনি তার পছন্দের ব্যক্তিকে আইনজীবী নিয়োগ করার কোনো অধিকার রাখেন না। এদিন ট্রাইব্যুনাল ১-এ চাঙ্কারপুলে ৬ হত্যা মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ হয়। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা।